ধারণা জন্মাচ্ছে, রাইটলি রং সেটা অন্য কথা, পুলিশ বলবে আমরা এটা করছি না, আর হয়তো অনেকে মনে করবে এটা করছে, কিন্তু জনমনের ধারণা জন্মাচ্ছে এখানে পুলিশের অনেক ক্ষেত্রে নিয়তটা ভালো না। এই একটা সুযোগ পেয়ে মানে তারা অনেক নিরীহ লোককে ধরছে এবং টাকার বিনিময়ে ছেড়ে দিবে। এর থেকে যেটা বড় কথা হলো যে পুলিশের উপরে জনগণের যদি আস্থাহীনতাটা থাকে, অন্তত কিছু লোক যদি এটা মনে করে যে পুলিশ বাহিনীর উপরে এত বড় আস্থাহীনতা যে তারা অপরাধ দমন, অপরাধী ধরার পরিবর্তে তারা এটা নিয়ে একটা ব্যবসা করছে, এটা কিন্তু পুলিশ বাহিনীর জন্য খুবই একটা আশঙ্কাজনক ব্যাপার। আর এটা হচ্ছে কারণ তাদের কথায় ইদানিং তাদের কোনো কথা আমরা বিশ্বাস করি না। মানে সব জায়গায় সংবাদ মাধ্যমে লেখা হয় কথিত বন্দুক যুদ্ধ, তারা মেরে ফেলছে, তাদের বলছে যে যেই ঘটনা সাজাচ্ছে এটা তো মানে 10-12 বছর ধরে পুলিশ ক্রমাগত মিথ্যা কথা বলে আসছে, ফলে তাদের উপর আমরা আস্থা চলে গেছে। এখন এই যে গ্রেফতার হচ্ছে এখানে আমরা অনেকেই বলছেন যেটা বাণিজ্য হবে, তার মানে এখানে আস্থা চলে গেছে। আর তারপরে একটা ওই যে দক্ষতার জায়গা থেকে কাকে আর আইনের জায়গা থেকে যে 54 সম্পর্কে 54 ধারা সম্পর্কে যে এখন অ্যাপিলেট ডিভিশনের যেটা নির্দেশনা, মূল কথা হলো হ্যাঁ আপনি সন্দেহের বলে কাউকে গ্রেফতার করতে পারবেন, কিন্তু কি জন্য সন্দেহ হলো ওইটা রেকর্ড করতে হবে। তো চেহারা পছন্দ হয় না এই জন্য সন্দেহ হয়েছে ওইটা বললে তো হবে না। মানে তার একটা গ্রেফতার করে এখন যে হাজার হাজার লোক ধরছে, এটা কিন্তু আইন অনুযায়ী যে প্রত্যেকটা অ্যারেস্টের বিরুদ্ধে মানে প্রত্যেকটা লোককে গ্রেফতার করার একটা আইনগত ভিত্তি থাকতে হবে। পুলিশের সন্দেহ হলে ইচ্ছা হলে গ্রেফতার করবে না, কারণ 5,000 লোক গ্রেফতার করলে তো একসঙ্গে আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করা কঠিন, তাই না? 5,000 লোককে তো এইভাবে গ্রেফতার করা আইনগতভাবে সম্ভব না। তো ফলে পুরো জিনিসটা আইনি হচ্ছে না বেআইনি হচ্ছে সেটাও তো প্রশ্ন চলে আসছে। গ্রেফতার তো আরো বাড়বে। হ্যাঁ গ্রেফতার আর মানে হ্যাঁ 3 দিনে এখন 5,000 ছাড়িয়ে গেছে, ফলে কিন্তু যেটা হচ্ছে মানে সমাজে সহিংসতা বাড়ছে, খুন খারাপি বাড়ছে এবং আমরা সবাই উৎকণ্ঠিত এবং আমরা সবাই চাই যে আইন শৃঙ্খলা বাহিনী এটাকে নিয়ন্ত্রণ করুক। কিন্তু যেই পথে নিয়ন্ত্রণ যাচ্ছে আমাদের যদি এই পথের উপর আস্থা না হয় তাহলে কিন্তু আমাদের ওই যে নিরাপত্তার যে বোধ, আমাদের নিরাপত্তাহীনতা যেটা ওইটা কিন্তু বাড়বে। ফলে কিন্তু সমাজে এর মাধ্যমে স্বস্তি আসবে কিনা, জনগণের একটা শান্তি আসবে কিনা সেই প্রশ্নগুলি কিন্তু রয়েই যাচ্ছে। পুলিশে আমি যেভাবে বুঝি যে পুলিশের 2টা মেইন ফাংশন, একটা হলো যে পলিটিক্যাল গভর্নমেন্টের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করা, এটা ধরেন মাননীয় রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবকিছু মানে সরকারের মানে কি ইনস্টলেশন পয়েন্ট, এই সরকারের নিরাপত্তা নিশ্চিত করা। আর আরেকটা হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। 2টা ফাংশন পুলিশের। এখন কথা হচ্ছে যে পুলিশে যদি একটার দিকে বেশি নজর দেয় তখন অন্যটা দুর্বল হতে বাধ্য। তো আমাদের যেটা হচ্ছে যে ওইটাই যে পুলিশের যেই সরকারের সুরক্ষা, সরকারের নিরাপত্তা দেওয়ার যেই কাজটা, ওইটার দিকে পুলিশ এত বেশি মনোযোগী হয়ে গেছে, ফলে জনগণের যেই মানে সুরক্ষা, জনগণের নিরাপত্তা, অপরাধ হলে তা তদন্ত করে অপরাধীকে বের করে শাস্তি দেওয়া, যখন পুলিশ এখন ব্যস্ত প্রত্যেকটা বিএনপির নেতার বিরুদ্ধে অন্তত 50টা করে মামলা দেওয়া। এখন মনে হয় 2টা রোলের মধ্যে একটু ইমব্যালেন্স হয়ে গেছে। মানে যে কারণেই হোক, যে কোনো কারণে, দেশের ওই সংকটময় রাজনীতির কারণে হোক বা বিরোধী দলের সহিংসতার কারণে হোক, যে কারণে হোক, পুলিশ কিন্তু এখন তার একটা বিরাট মনোযোগ দিচ্ছে সরকারের সুরক্ষার জন্য। ফলে আমাদের জনগণের সুরক্ষাটা স্বাভাবিকভাবে একটু ব্যাহত হচ্ছে। ফলে যেটা হচ্ছে যে এই মানে 40টা বা 50টা এইসব টার্গেট কিলিং এর কথা যেটা আমরা বলছি ব্লগার থেকে শুরু করে গত 2 বছরে, আমরা সবাই জানি যে ওর মধ্যে 2-4 জনকে পুলিশ বলেছে জড়িত ছিল, ধরে কথিত বন্দুকযুদ্ধে মেরে ফেলা হয়েছে। কিন্তু এইগুলি একটা মামলারও কিন্তু সুরাহা হচ্ছে না। এমনকি আমার প্রায় 7 দিন তো হয়ে গেল যে বাবুল আক্তারের স্ত্রী একটা মহিলাকে রাস্তার মধ্যে মেরে ফেলবো, 1 সপ্তাহ হয়ে গেল। আমি যেটা বলতে চাচ্ছি যে পুলিশ বোধহয় ওদের মানে ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে গেছে। ফলে এখন যে এই অপরাধগুলি হচ্ছে, এই অপরাধের তদন্ত করে অপরাধের মানে দোষীকে কাঠগড়ায় নিয়ে গিয়ে বিচার করে, ফলে যেটা অপরাধেরও শাস্তি হওয়া, সেই সাথে জনগণেরও যে সরকারের প্রতি আস্থা বাড়বে। না ঠিক আছে, অপরাধ হবে না এমন তো কোনো দেশ নাই, হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ হয়। অপরাধ হলে যে অপরাধী সত্যিকার অপরাধী পার পাবে না, পুলিশ ওই জায়গায় কিন্তু একটা বিরাট ধরনের ব্যর্থতা আসছে এবং তখন এই ব্যর্থতাটা কিন্তু দায় সরকারকেও নিতে হচ্ছে। এবং জনগণের সরকারের উপর, পুলিশের উপর আস্থা চলে যাচ্ছে এবং পক্ষান্তরে সরকারের উপরও আস্থা চলে যাচ্ছে। এবং এইখানে হঠাৎ করে এই সরাসরি অভিযান চালিয়ে এই 5,000-10,000 লোককে অ্যারেস্ট করে কিন্তু পুলিশের এই তদন্ত মানে পুলিশের যে নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, ওইটাও সে পারবে না।
জনগণের আস্থাও ফিরে আসবে না। আমার মনে হয় পুরো জিনিসগুলি নিয়ে সরকার এবং পুলিশকে গভীরভাবে ভাবা উচিত।